আর কোনো জ্ঞান না চিরস্থায়ী না। এই যে দেখো 19 শতাব্দীর দিকে, মানে আইনস্টাইনের একটু আগে আগে ধরো, ওই সময় আর কি 19 শতাব্দীর দিকে ফিজিক্সের বিজ্ঞানীরা কি বলছিল যে ফিজিক্স সম্পর্কে যত জ্ঞান তার মনে হয় বেশিরভাগই আমরা জেনে গেছি। সে সময় নিউটনিয়ান বলবিদ্যা বা গ্যালিলিয়ান যে নিয়ম নীতিগুলো ছিল, স্থান হওয়ার কাল, এগুলা ফিক্স ছিল। ওই চিন্তা ভাবনা করে কিন্তু ওই ফিজিক্সটা তৈরি হয়েছিল। এইটা যখন ওরা বললো, তারপরে আইনস্টাইনরা বা ওই টাইপের যে বিজ্ঞানীরা যখন এই যে আধুনিক পদার্থবিজ্ঞান যেটা আমরা বলি, যে কোয়ান্টাম ফিজিক্সের যে সেন্সটা নিয়ে আসলো, আপনি কি কথা, তাতে দেখা যাচ্ছে যে নিউটনের ফিজিক্স বা গ্যালিলিওর ফিজিক্স শিশুও না। কারণ আপনি কি কথা যে জগৎ একটা পাচ্ছে, অথচ তারা প্রথমে কি ভাবছিল ফিজিক্স সম্পর্কে বেশিরভাগে জানে, পরে ওটা ওই কথাটার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। আইনস্টাইনের যখন আরেকটা জগৎ তৈরি করলো আধুনিক পদার্থবিজ্ঞানে। এই জন্য বলতেছে তুমি জীবনে যতটুকু জানো আন্দাজে দৌড়াবো না, মানে উত্তেজিত হবে না। মানে তোমাকে শুধু একটা জিনিসে খেয়াল রাখতে হবে, তুমি আনন্দের সময় এত বাদ ভেঙে যাইও না, আর হতাশার সময় খারাপ সময় এত হতাশ হইও না যে তুমি নিঃশেষ হয়ে যাও। মানে মাঝামাঝি থাকার চেষ্টা করি। কারণ পৃথিবীর মানুষের জীবনের কোনো কিছুই আসলে চূড়ান্ত কোনো ফিক্সড হিসাব ধরার কোনো বুদ্ধি নেই। আজকে যেটাকে সত্য মনে করছে তার কাল সেটা মিথ্যা মনে হবে। আর পৃথিবীর একটা নিয়মই এরকম, কেন জানি হুট করে যেটা দেখো সেটা ভুল হয়। বেশিরভাগ মানুষ যেটা দেখে, দেখো না, গ্যালিলিও যখন বললো পৃথিবীটা ঘোরে, গ্যালিলিও যখন বললো পৃথিবীটা ঘোরে, বেশিরভাগ মানুষে তার বিরুদ্ধে ছিল এবং সে জেলে ছিল। গ্যালিলিও কিন্তু বলছিল যে মারা যাওয়ার আগে যে একটা সিরকুটে লেখছিল যে মূর্খতার মতো বড় অভিশাপ পৃথিবীতে কিছু নাই। তা আসলে পৃথিবীটা ঘোরে কিনা আমরা কি দেখি? দেখি যে পৃথিবীতে স্থিরে আছে। তাহলে দেখো পৃথিবীতে হুট করে যেটা দেখে, আচ্ছা সূর্যের যে আলো সেটা 7টা কালার থাকে না, কিন্তু কে বুঝবে যে এই সূর্যের আলোটাতে 7টা কালার আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা কালার যে আছে দেখে বোঝার উপায় আছে? দেখে বোঝার উপায় নাই। আলো যদি তুমি একটা লাইট চালাও, আলোটা তো সোজা যাবে, আলোটা সোজা যাবে, সে তো বাঁকবে না। কিন্তু আলোর ব্যতিচার হয় কিনা? অবশ্যই আলোর ব্যতিচার। তার মানে আলো বাঁকে, আলোর অপবর্তন হয়, আলোর অপবর্তন হয়। সকল ছিদ্র দিয়ে আলো ঢুকতে পারবে না। বিশ্বাস হচ্ছে যে একটা ছোট ছিদ্র আছে, আমি লাইট মেলে কেন আলো ঢুকবে না, কিন্তু আসলে আলো ঢুকবে না, কারণ আলোর সমবর্তন হয়। তাহলে দেখো, আমি দেখতেছি পৃথিবী স্থির, পৃথিবীতে দেখতেছি, অথচ পৃথিবীটা ঘোরে। আমি দেখতেছি সূর্যের যে আলো কোনো কালার টালার কিছু নেই, অথচ ওখানে নাকি 7টা কালার আছে। আমি দেখতেছি আলো তো দেখলাম সোজায় চলে, অথচ আলো নাকি পাকাপাকি করে। সমবর্তন অপবর্তন ব্যতিচার হচ্ছে আলোর, কেমনে সম্ভব? তার মানে এইটা সবসময় খেয়াল রাখবা যে আমরা হুট করে যেটা দেখি সেটা বেশিরভাগটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। হুট করি, এই জন্য জীবনে হুটহাট করি, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিবে না, ভুল হবে। নিশ্চিত বুঝতেছো তোমার ডিসিশন ঠিক, এই পরের দিনে দেখবে যে তুমি উল্টে গেছো, তোমার ডিসিশন ভুল হয়ে গেছে। এই জন্য স্থিরতা, ধীরতা, এই জিনিসগুলো যেন তোমার মাঝে থাকে। ধীরে সুস্থে সদ্যের মতো চেষ্টা করো, মানে একেবারে অস্থির হয়ে যাবে না কোনো বিষয়, প্লিজ। আর মানুষের সাথে যখন কথা বলবা বা কারো ব্যাপারে যখন কথা বলবা, চিন্তা ভাবনা করে বলবা। কারণ তুমি হুট করে তাকে 5 ঘন্টা দেখছো বা 2 বছর দেখছো, তুমি কখনোই তার সেন্সটা পুরোটা বুঝবে না। আর কারো কথা শুনে যখন মোটিভেট হইতে যাবা, চিন্তা ভাবনা করে মোটিভেট হইতো। কেন? কারণ সে হয়তো কোন স্বার্থে যে কোন টেন্ডেন্সি নিয়ে কথাটা বলতেছে তুমি হয়তো টের পাচ্ছ না। এই জন্য কইলাম না, ওই জন্য বলতেছে যে জ্ঞানটা লাগে। জ্ঞানের গভীরতা থাকলে তুমি স্থির হওয়া শিখবা, নতুবা কচুর পাতার পানির মতো হবা, যখন যে তথ্য পাচ্ছ ওই অনুযায়ী ভাবতেছ। এরকমটা করা যাবে না। আর এটার জন্য সবচেয়ে বড় প্রভাব বাবা মা। বাবা মা যদি অনেস্ট হয় বা জ্ঞান সম্পন্ন হয়, আন্দাজে চিৎকার করতেছে না, বাসা ঢুকতে ঢুকতে ধরলে চিৎকার করে, এগুলো কিন্তু দেখা যায় প্রায়। এইরকম না, জ্ঞান, বাবা মা যদি জ্ঞান সম্পন্ন হয়, তখন দেখবে যে আস্তে আস্তে ওই টেন্ডেন্সি নিয়ে তুমি বড় হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চিন্তা ভাবনা করে চলাফেরা করবা তোমার, আর জ্ঞান অর্জন করো। তাহলে আমার এই কথাগুলো একটা অসুবিধা হবে। তুমি যখন বিজ্ঞান বুঝবা, তোমার ধর্মগ্রন্থ যায় যে ধর্ম বুঝবা, ইতিহাস, সঠিক ইতিহাসগুলো বুঝবে, মিথ্যা ইতিহাস না, কোম্পানির ইতিহাস না। আমরা বেশিরভাগ যে ইতিহাস জানি এগুলো ম্যাক্সিমাম কোম্পানির ইতিহাস, যখন যে কোম্পানির ইতিহাস চলে, বুঝছো? তুমি যখন অ্যাকচুয়াল বিজ্ঞান, ধর্ম, ইতিহাসগুলো বুঝিবা, তখন তোমার মাঝে একটা স্থিরতা আসবে, উত্তেজিত হবে না, উগ্র হবে না। এগুলো খেয়াল রাখিও।